মনে রাখবেন, কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু আমার গৌর কৃপা কোনো কোনো ভাগ্যবানে মাঝে মাঝে হয়, সবার হবে না। যার হবে সে তো রঘুনাথ দাসের মতো 100 কোটি টাকার সম্পত্তি ছেড়ে, সুন্দরী স্ত্রীকে ছেড়ে, ফুলসজ্জার ঘর ছেড়ে বেরিয়ে চলে যাবে। সে তো রামচন্দ্র কবিরাজের মতো বেরিয়ে চলে যাবে, সে সংসারে থাকবে না। মহাপ্রভুর কৃপা সকলে পায় না। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভগবতী রসসার। অষ্টম মহাজন লিখছেন, বাস্তব জগতে চলতে গেলে প্রত্যেকটা মানুষেরই দুটো করে পায়ের দরকার, একটা ডান পা একটা বাম পা। আমি শ্রী গৌরাঙ্গের দুটি পদ, চৈতন্য মহাপ্রভুরও দুটো পা, পা তো বলতে পারি না, চরণ বলে বলি। তাহলে তারও দুটো চরণ, এতে নতুন করে বলবার কি আছে? না, আছে। একটা ভিখিরিও মানুষ, একটা কোটিপতিও মানুষ। সমাজে একটা ভিখিরির যে স্থান, একটা কোটিপতির কি সেই স্থান? এত না, অনেক তফাৎ। কেন তফাৎ? কোটিপতির কাছে দুটো পা আছে, ভিখারির কাছে দুটো পা আছে। কোটিপতির কাছে দুটো জিনিস বেশি আছে, একটা ধন, একটা সম্পদ। কৃষ্ণের কাছে সব আছে, দুটো জিনিস নেই, একটা প্রেম আর একটা ভক্তি। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া প্রভু প্রেম ভক্তি না দেন,